তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ মেদিনীপুর SB11 তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ করছে। আমরা আজকে দেখব মেদিনীপুর SB11 তাদের কিন্তু ভালো ফরেনার আছে এবং প্রতিজ্ঞাবদ্ধ করছে। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর SB11 যাদের অপেক্ষায় ছিলেন। সোনাইদা খেলবে কিন্তু আজকে মেদিনীপুর SB11 তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছেন। একদিকে রয়েছেন মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন শিব দুর্গা রাজকোট, শিব দুর্গা জুয়েলার্স রাজকোট, তারাও কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছেন। চলেন আমরা আজকের দ্বিতীয় লাইভ, অর্থাৎ আজকের লাইভটা অনেক সুন্দর এবং শোভনীয় হবে, কেন এখানেও কিন্তু হাই ভোল্টেজ ফরেনার প্লেয়ার রয়েছে এবং SK বাবাই, যিনি কিন্তু পুরো পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছে, সেই SK বাবাই। চলেন আজকের দ্বিতীয় ম্যাচ আপনাদেরকে দেখাবো। ভাই স্ট্যান্ডটা কই কার কাছে? চলেন দ্বিতীয় ম্যাচ। ফোন করুনি ভাই। শিব দুর্গা জুয়েলার্স রাজকোট, তার সাথে মেদিনীপুর SB11 জুয়েলার্স। চলো ফোন করুনি ভাই, আমি একটু লাইভ দেবো তো, এরপর ফোন করুনি প্লিজ। হ্যাঁ রাজকোট, রাজকোট। চলো আজকের খেলাটা কিন্তু এখন এই খেলাটা কিন্তু দারুণ হবে, তো লাইভটা শেয়ার করে দেবেন। আমরা ফোন করছিল কে ভাই, ফোন করুনি প্লিজ, আর ফোন করুনি ভাই, আমি লাইভ দিচ্ছি। শহীদুল একটু ধরো। জিম্বেলটা এরকম হয়ে গেল কেন? চলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গ্রাউন্ডের পূর্ব দিক শিব দুর্গা জুয়েলার্স রাজকোট, তারা কিন্তু একদিকে রয়েছে, আর একদিকে রয়েছে SB11 মেদিনীপুর, যাদের অপেক্ষায় ছিলেন। কিন্তু অনেক ফরেনার প্লেয়ার কিন্তু নতুন, আমি কিন্তু পরিচিত নয়। তো আমরা দেখতে পাচ্ছি SB11-এর কিন্তু রাজাদাও আসেনি, ফেনিসও আসেনি, আর বাম খেলা কিন্তু টান টান উত্তেজনা হবে। এবং মেদিনীপুর SB11 যাদের অপেক্ষায় ছিলাম, যারা পুরো পশ্চিমবাংলায় চষে বেড়াচ্ছে, সেই মেদিনীপুর SB11 খেলা কেমন হবে অবশ্যই কমেন্ট করুন। তোমার খেলা সত্যি নেমেছি না, তোমার মামার খেলা? রাজকোটটা কি মেদিনীপুর? ওইটার নাম রাজকোট, দুর্গা জুয়েলার্স রাজকোট না। SB11 মেদিনীপুর। চলো SB11-এর পায়ে বল, দেখা যাক আজকের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। সেখানে রয়েছে ঘাটালের একাধিক প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি সেই ফরেনার প্লেয়ার। সেখানে সুখচান, SK বাবাই কিন্তু খেলেনি নাকি? SK বাবাই, এখানে কিন্তু একজন মোহনবাগানের প্লেয়ার আছে, তার নাম এবং ফটো দেখাতে বারণ করেছে আমাকে, তো দেখাবো না। ভালো অভিজ্ঞ প্লেয়ার শিব দুর্গা জুয়েলার্স। SB11 মেদিনীপুর। খেলা কিন্তু প্রথম অধ্যায়ের শুরু হয়েছে আজকের। একটা দাও, আচার খাবো। আস্তে আস্তে সেদিন মেদিনীপুর SB11 আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। মেদিনীপুর শিব দুর্গা শহীদুল আপনি শেয়ার করে দাও। শহীদুল, হ্যাঁ এটা নতুন তো, দেখা যাক শিব দুর্গা
শিব দুর্গার পায়ে বল, দেখা যাক, এই দেখা যাক, গোল। জার্সি নাম্বার 9 গোল দিয়ে দিয়েছে। টেনিস আসেনি খেলতে। তো চলো একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের। তো কথাটা হলো, খেলার 5 মিনিটের মাথায় মেদিনীপুর SB11 1 গোলে পিছিয়ে গেলেন। খেলার 5 মিনিটের মাথায় মেদিনীপুর SB11 শিব দুর্গা অর্থাৎ লোকালের ছেলে দেখতে পাচ্ছি আমরা, সুকচান ঘাটালের প্লেয়ার। আবার দেখো ফাউল হওয়ার কথা ছিল। সুকচান রয়েছে এবং 3টি ফরেনার প্লেয়ার রয়েছে। শিব দুর্গা জুয়েলার্স রাজকোট, ওটা একটা সোনার দোকানের নাম। সুকচান জার্সি নাম্বার 4, সুকচান কিসকু, ওই আবার আক্রমণ ছিল একটা। মেদিনীপুর SB11 গোল কি পারবে না। মেদিনীপুর SB11 1 গোলে পিছিয়ে আছেন এবং শিব দুর্গা রাজকোট তারা কিন্তু 1 গোলে আগিয়ে গেছেন। দেখা যাক মেদিনীপুর SB11 পারবে কি। ও দুর্দান্ত সুযোগ ছিল, কিন্তু খেলা কিন্তু টান হচ্ছেন, তারা কিন্তু বিরাট মিস করছেন। আবার আক্রমণ শিব দুর্গা, দেখা যাক ফরেনার জার্সি নাম্বার 10 না। না, বামদা অন্য জায়গায় খেলতে গেছে। ওনাদের কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের আসেনি কেন, বামদারা খেলতে, বলছে ওরা অন্য জায়গায় খেলছে। কোথায়? বড় টুর্নামেন্টে খেলতে গেছে। বিশা তাড়াতাড়ি। ওইদিকে ছেলেটা দুর্দান্ত খেলে কিন্তু। মেদিনীপুর SB11 ভার্সেস শিব দুর্গা রাজকোট। ফাউল। আজান হচ্ছে মনে হয়। ডেঞ্জার জোন থেকে কিন্তু ফাউল আমরা দেখতে পাচ্ছি। মেদিনীপুর SB11 1 গোলে পিছিয়ে রয়েছেন। শিব দুর্গা জুয়েলার্স অর্থাৎ রাজকোট তারা কিন্তু 1 গোলে আগিয়ে গেলেন। প্রথম অধ্যায়ের খেলা এইমাত্র শুরু হয়েছে। শিব দুর্গার কিন্তু সবই কিন্তু বাঙালি এবং পরিচিত প্লেয়ার। এদিকে রয়েছে সুকচান, তারপর রয়েছে বিষ্ণু, রবি আছে, রবি বিশা কিন্তু আক্রমণ করছে ভালো। দর্শকরা কিন্তু একদম ঠান্ডা ফুটবল অনেক ভালো খেলোয়াড় আছেন। দুটি টিমের খেলোয়াড় ব্যক্তিগতভাবে তিনি অনেকেই চেনেন। কলকাতা মাঠে খেলার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেকেই আছেন। কিছুক্ষণ পরেই কিন্তু যারা খবর ছেড়ে বেরোবেন।
দেখা যাক আক্রমণে সিদ্ধুদা চ্যানেলটা ঘুরিয়েছেন সুখচাঁদ সুখচাঁদ ধরে না ধরে কাছ থেকে আকাশ থেকে তার সতীর্থ রবি আকাশ এবং রবি বোঝা পড়েছি ভালো একই করে খেলছিলেন আকাশ ওখান থেকে ঘুরিয়ে দেন দেখুন 1-0 বলে পিছিয়ে আছেন প্রত্যেকে ক্ষমতাকে গোল পরিশোধ করে দিয়ে দেবেন দেখা যাক CR7 রিপোর্ট মেদিনীপুর SB11 আর দুর্গা শিব দুর্গা জুয়েলার্স রাজকোট। মেদিনীপুরের জার্সি তো সবাই চেনো, মেদিনীপুর SB11 এর জার্সি তো সবাই চেনো ভাই। মেদিনীপুর SB11 রং বেরঙের জার্সি, আর এদিকে রয়েছে সবুজ জার্সি অর্থাৎ সুখচান। এই সুখচান একটা স্টার ভালো প্লেয়ার এসে বসে আছে কিন্তু এখন। ও আবার শিব দুর্গা, হ্যাঁ ঠিক যাও। আবার লালটু পাইবল আক্রমণে একদম সহজতম বল ছিল, যাই হোক ঠিকঠাক রিসিভ করতে পারলেন না। তোমার ফোনটা দাও। হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল উপস্থিতি চিকার দিচ্ছে কে দেখি, ব্লক করি আমি আগে, এখন থেকে ব্লক করবো কি আগে দেখি। খেলা খেলা অনেক খেলা অনেক খেলা ফুটবল অনেকটা বলটা চলে যায় যে বলটা গেছে বলটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে, আমাদের ভলেন্টিয়ারদের চলুন পিছন থেকে বলটা ঘুরিয়ে নিয়ে আসবে। যিনি গ্যালারি ভাই এটা লড়ছে, ক্যামেরা ফ্যামেরা আছে ভাই, তোমরা নামো নামো, ডিস্টার্ব হবে ভাই আমাদের। লোয়ালাটা বড় কথা না, এটা একটা ওয়েট আছে না ভাই। কটা লোক আছি দেখো আমরা। আকাশ, আকাশ কিন্তু ভালো গোলকিপার একজন। আবার আক্রমণ অবস্থায় Monitor Cotton, Darilao, mathematicians of North Bengal and state level, conflict Manila. So fair play, not possible. Guys, intercept by Mark Ripple. का जो है 1-0 से बड़ा आगे है अभी মেদিনীপুর SB11 কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা এক গোলে পিছিয়ে রয়েছেন। খেলাটা কিন্তু টানটান উত্তেজনা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। SB11 গোল শোধ করবে সেরকম চেষ্টা রয়েছে, দেখা যাক। রবি হাসদা, রবি না সেখানে ছবি ঠিক আছে না? long area shot. Like to visually hit the ball. Right back.
আক্রমণ কিন্তু দেখা যাক, এখন আক্রমণ না, টান টান উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। কখন কোন টিম গোল দিয়ে দিবে সে বোঝা দুর্দায়, কেন খেলা এইমাত্র শুরু হয়েছে, প্রথম অধ্যায়ের খেলা। আবার আক্রমণ দেখা যাক, বিশা থেকে সুকচান, সুকচান থেকে গোলকিপার, গোলকিপার নয়, সুকচানের পায় বল, ফরেনার। কোথায় খেলা? আকাশ আজকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। বন্ধুরা কি বলবেন? সব সঠিক কথা। সামনে থেকে একেবারে SB11 অনেক আশা ভরসা নিয়ে SB11 খেলা দেখার জন্য বহু মাইল অতিক্রান্ত করে দর্শক এসেছেন, কিন্তু এখনো সেই মনে এক গোল হয়েছে, এইমাত্র এক গোল হয়েছে। একেবারে SB11 একেবারে আগুয়া সেই পুরো জুয়েলার নয় স্কোর। আমাদের গোলরক্ষক লালটু তার সঙ্গে করছেন, রাইডারের জন্য করছেন। দেখা যাক হবে, খেলা শুরু হয়েছে। তার সঙ্গে তো লেফট সাইড ডিফেন্স থেকে চমৎকার কলকাতা মাঠের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় রবি থেকে চমৎকার ছোট্টখাটো চেহারা বিশা থেকে রবি পারলেন না, ঘরে দাঁড়ায় পায় বল, ইলেভেন কমপ্লিট। আবার একটা সুযোগ ছিল, দুর্দান্ত শট ছিল কিন্তু একটা। অসাধারণ ভাই প্লিজ কল দিও না কেউ। লড়াই চলছে, দর্শকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল উপভোগ করছেন। থেকে ঘরে দাঁড়িয়ে লক্ষ্য করে পারলেন না। রাজা না আসেনি, ওরা কেউ আসেনি, রাজাদা বামদা ওরা কেউ আসেনি, ইমানিয়া এসেছে। ইমানিয়া জার্সি নাম্বার 99, লালটু। মেদিনীপুর SB11 কিন্তু এখন পর্যন্ত এক গোলে পিছিয়ে রয়েছে। আমরা শিব দুর্গা জুয়েলার্স কিন্তু এক গোলে আগিয়ে রয়েছেন, কিন্তু খেলা কিন্তু প্রথম অধ্যায়ের খেলা চলছে এখন। ফরেনার এবং বাঙালির টান টান লড়াই, দেখা যাক আবার ফরেনার ফার্স্ট গোলদাতা শিলা বন্ধুরা লক্ষ্য করেছেন, শিলার পায়ে বল পড়লে দাদা আছে, দাদা উদ্দীপ্ত হয়ে যাচ্ছে এবং তারা হাততালি দিচ্ছে, আর তারা শিলার ব্যাটটাইটা উপভোগ করছে। যেভাবে প্লেয়ারটা করেছে এবং শিলার ভাগ করে শিলার ভালো গোলটাও করেছে। আবার ওখান থেকে মাছ পাঠানো চলে খেলা চলছে। জুয়েলার একটার পর একটা তাদের আক্রমণ, তাদের মধ্যে শট উড়ে আসছে। লালটু আজকে একবার পড়াশোনা হয়েছে, কিন্তু দলে আকাশ সেভাবে পরিচিত হচ্ছে এখন। বাউল ব্যক্তিসম্মতভাবে ওখানে চাপ ভারত দেওয়া হয়েছিল প্রতিপক্ষ দলের ওখানে, এখানে লাড়ছে কারা জিজ্ঞাসা করো, আমার ডিস্টার্ব হচ্ছে তো। 917 ফটিকদা শেয়ার করে দাও, খেলা কিন্তু বিরাট হচ্ছে। ফটিকদা এসকে বাবাইকে নামালে না কেন গো? পরে নামাবে স্টার নাকি? আর কটা খেলা আছে, এরপর হবে কোয়ার্টার সেমিফাইনাল খেলা, এরপরই তো কোয়ার্টার সেমিফাইনাল খেলা। যারা জয়লাভ করবে তাদের সাথে যারা জিতে রয়েছে, অর্থাৎ জিতেছে তারা খড়গপুর জিতেছে, খড়গপুরের সাথে এরপর তৃতীয় খেলা হবে, তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা।
দর্শক ভাষা আর একটি মাঠ খেলা হবে। ফুটবল ময়দান দর্শক পরিপূর্ণ অত্যন্ত হাই ভোল্টেজ রবিদা গোল আবার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ও কেউ নেই। দুর্দান্ত খেলা হচ্ছে আজকে। আমরা দেখতে পাচ্ছি আজকের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ মেদিনীপুর SB11 প্রো মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দুর্গা, শিব দুর্গা জুয়েলার্স, রাজকোট। অনেক নামি দামি ফরেনার প্লেয়ার রয়েছে। মেদিনীপুর SB11 আক্রমণে দেখা যাক না শিব দুর্গা না, মেদিনীপুর কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে। বারবার মুহূর্তে আক্রমণ, মেদিনীপুর গোল শোধ করতে পারে না, চেষ্টা ছিল তাদের মধ্যে। আজকের সেই তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় যোগ্যতা কোন টিম অর্জন করবে? দ্বিতীয় খেলা চলছে, তৃতীয় খেলা অর্থাৎ কোয়ার্টার সেমিফাইনাল খেলায় কোন টিম জয়লাভ করতে পারবে কমেন্ট করবেন। মেদিনীপুর SB11 ও সুকচান, ও আক্রমণের উপর আক্রমণ, মুহূর্তে আক্রমণ কিন্তু। বলটা পেছন দিয়ে যে বলটা গেছে দর্শকরা আনন্দে উন্মেলিত উত্তাপ্ত যেন সন্দেহের যুবহরে বিরাজ করে আমরা জ্ঞানের খেলা দেখছি। আন্তরিক অভিনন্দন ফুটবলের দ্বারা দেখতে হবে, গোলমাল হবে না। করেছেন দেশি বিদেশিদের লড়াই সত্যি সেই দেখতে কি হবে একদম রবি কলকাতা মানের অভিজ্ঞতা এই খেলোয়াড় রবি থেকে খেলা কিন্তু টান উত্তেজনা। আজকের তৃতীয় ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উদ্যোগে 5 দিন ব্যাপী যেই 16 দলীয় 8 লক্ষ টাকার ফুটবল ধামাকা আজ তার তৃতীয় দিন। সেই তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ, একদিকে রয়েছে মেদিনীপুর SB11 আক্রমণে শিবদুর্গা, ও আক্রমণ ছিল সুকচান, দুর্দান্ত প্লেয়ার কিন্তু সুকচান। একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেবেন। যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন। ইমানুয়েল জার্সি নাম্বার 99। আকাশ কিন্তু একজন দুর্দান্ত গোলকিপার, আরামবাগে বাড়ি তার। গোল হয়ে গেছে ভাইজান, 1 গোলে আগিয়ে রয়েছেন শিব দুর্গা জুয়েলার্স, 1 গোলে আগিয়ে রয়েছেন। মেদিনীপুর SB11 1 গোলে পিছিয়ে রয়েছেন। অফসাইড। বলছে সম্মানীয় কমিটির ধারাভাষ্যকার, মাঝে মধ্যে পর্যায়ে দেখি আমার পাশে দিমিত্রি মুখার্জি, আমার পাশে আছে একটু আমি যেমন ফুটবল ঠিক করি এই বকুল মাস্টার, এনার সাহায্য পাই, আর অনেকে আছেন। সুকচান থেকে ফরেনার, দেখা যাক অফসাইড। আর এই গাড়িয়ে অনেকে বেরিয়েছিল, সুযোগ করেছিলেন, চাপসের মতো ঘুরে দিয়েছিলেন,
কলকাতার মানে ফাইনাল খেলা কবে? ফাইনাল খেলা 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি ফাইনাল খেলা, ভালো পরিশ্রম করছেন দিক থেকে জার্সি নাম্বার নাটক 99 অর্থাৎ 27শে ফেব্রুয়ারি। একদম একদমের মতো চেহারা। এক সময় 18 বছরে এক সময় কাছে ছিল তাদেরকে তাদের একটি কোথাও থেকে অধিকারী এই হিমালয় ওয়াক কিছুক্ষণ আগে টিভিতে বলছিলেন একটা ফিকির পেয়েছে কিন্তু দুর্দান্ত একটা ফিকির পেয়েছে মেদিনীপুর এসবি 11। দেখা যাক তারা কি পারবে একটা গোল অন্তত পরিশোধ করতে। তৈরি হয়েছে ডেঞ্জার জোন একটা, এখানে আক্রমণ ফিকির। चार्ज का दारा सेंटर नवीन होगा कि नहीं चार्ज फ्री दोबारा जवाबी हमला चला कर অফসাইড, অফসাইড, গোল নয়। অফিসিয়াল জানিয়ে দিয়েছেন অফসাইড। আক্রমণ ছিল কিন্তু একটা। আবার বিসা, বিসা জার্সি নাম্বার 8 বিসা। দেখা যাক বিসা কিন্তু খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে, খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে। কোথায় খেলা হচ্ছে? খেলা হচ্ছে কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠ। আমার ফরেনার জার্সি নাম্বার 9 ফার্স্ট গোল দাতা। দেখা যাক। ও ইমানিয়া, ইমানিয়া, ইমানুয়েল, ইমানুয়েল ব্রো। ইমানুয়েল বড় চেহারা, শরীরের ওজনটা রয়েছে, তার মানে বডিও রয়েছে, এটাকে কাজে লাগাচ্ছে। জীবন কথা বলছিলেন, মানুষ লড়াই দিচ্ছে, কিন্তু লড়াইটা তখনই তার আগে অফসাইড। অনেক তার আগেই কিছু পরিবর্তনের পতাকা উত্তোলন হয়ে গেছে। আমি বলছিলাম যে খাজাকা স্টেডিয়াম, খাজাকা স্টেডিয়াম না, এখানকার দর্শকরা যেভাবে দীর্ঘক্ষণ ধরে খেলা দেখছে, রাত থেকে আসি, ছোট ছোট শিশু যারা অভিভাবকদের সঙ্গে আজও প্রত্যেকটা যারা আসা আছে ইমানুয়েল, ইমানুয়েল ভালো একজন অভিজ্ঞ ফরেনার প্লেয়ার ইমানুয়েল। দেখা যাক আবার কি পারবে গোল। আমাদের গোলার এখন পর্যন্ত গোল, এক গোল আগিয়ে রয়েছেন শিব দুর্গা। শিব দুর্গা জুয়েলার্স রাজকোট। এসবি 11 কিন্তু গোলটা দিয়েছিল, কিন্তু সেটা অফসাইড হয়ে গেছিল, গোল হয়নি। অফসাইড হয়েছে বললো, হয়নি অফসাইড। ফার্স্ট হাফে রেগুলেটর টাইমে দ্বিতীয় কোয়ার্টার খেলা হয়ে গেছে। আমাদের কাছে আনন্দ থেকে জামাত দেখা যাক দুই ফরেনারের টক্কর। হাই গো আবার কিন্তু আমরা দেখছিলাম আক্রমণ ছিল একটা। শিব দুর্গা জুয়েলার্স কিন্তু শিলা জার্সি নাম্বার 9 শিলা ফরেনার প্লেয়ার। লাইভটা শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত 4 জন শেয়ার করছেন, 4 জনকে অসংখ্য ধন্যবাদ। একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ, সবাই শেয়ার করে দেন। বেশ ভালো লাগছে। মাঠে কেউ খেলোয়াড় হালকা চোখ পেয়েছে, ম্যাচ অফিসিয়াল পরিকল্পনা দেখছেন। চোটের গুরুত্ব, দুরন্ত লড়াই, এদিকেই চোখ যায়, হাজারো হাজারো দর্শক উজ্জ্বল করছে কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাব। এই ভগবানপুর সুখচান, তৃণমূল পক্ষে সুখচান এবার চালিয়ে খেলো, আধা ঘন্টা হয়ে গেছে। সঠিকতা 8 লক্ষ টাকার পুরস্কার। আক্রমণে ডান দিক থেকে রবি থেকে ভালো বোঝানো হয়েছিল বাংলা। রবি চাকুমার মনোনয়ন
এখানে আপাতত ফেরাফেরা হতে পারবে আপাতত 1-0 করে একবার SP11 আক্রমণে এর সঙ্গে আমাদের দেশি খেলোয়াড়ের লড়াই চলছে ফরেনারের পায়ে বল মিনশাট কালকে 100 জন দেখেছি। বিউটিফুল পাস করেছেন আরেক ফরেনারের কাছে অসাধারণ কমানি ও আজকে কিন্তু দর্শক কিন্তু এনজয় করছে মেদিনীপুর SB11 মেদিনীপুর SB11 ভার্সেস শিবদুর্গা জুয়েলার্স। কিন্তু আজকে খেলা কিন্তু টান টান উত্তেজনা, এক গোলে আগিয়ে রয়েছেন শিবদুর্গা জুয়েলার্স। তারপরেও কিন্তু খেলা কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ। এই ও পেয়ে গেছিল বাবা। হ্যাঁ, তৃতীয় রাউন্ড খেলা হচ্ছে, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় দিনের দ্বিতীয় রাউন্ড খেলা হচ্ছে। অর্থাৎ যারা আজকের এই টিম, অর্থাৎ যা এখন যে খেলা হচ্ছে, যারা জয়লাভ করবেন তারা কিন্তু প্রথম কোয়ার্টার সেমিফাইনাল, আজকের প্রথম কোয়ার্টার সেমিফাইনাল খেলতে পারবে, অর্থাৎ তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় উঠতে পারবে। কিন্তু আজকে যারা তৃতীয় রাউন্ডে জিততে পারবে তারা কিন্তু সেমিফাইনাল খেলায় উঠে যাবে। মাঠের পূর্ব দিকে কলকাতা করছেন শিবদুর্গা জেলা রাজকোট, পশ্চিম দিকে পশ্চিম মেদিনীপুর SP11। প্রথমার্ধের খেলা 1-0 করে আগমন বলে উত্তরে বাড়ি এই এলাকার ভূমিযুক্ত সকলের প্রিয় সম্মানীয় ভাদুদা গুরুদাস বাবু আছেন। লালটো পশ্চিম মেদিনীপুর SP11 গোলরক্ষক লালটো পরিশ্রম করছেন। সম্মানীয় উত্তরে বাড়ি জানিয়ে দিলেন সময় প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি, অতিরিক্ত সময় 1 মিনিট দিয়েছেন। লস টাইম খেলা চলছে। আক্রমণে 1 মিনিট বিসা বিসা দেখে ফুটবল দর্শকদের ভালো ধারাবিবরণী দিয়েছেন কলকাতা মাঠে যিনি ধারাবিবরণী যাচ্ছে ভালোবাসা। আবার আক্রমণ কিন্তু দেখা যায় না, অফসাইড। হ্যাঁ, সকাল থেকে লালটু থেকে সতীর্থ বাড়িয়ে ক্রস করে ফেললেন। সময় চলে যাচ্ছে, শেষ কয়েক সেকেন্ড খেলা মধ্যে থেকে দ্বীপ মানে যোগ্য সাইড ডিফেন্স আছে। দ্বীপ সুন্দর হয়ে যাচ্ছে ফ্রন্ট ভোটা সুপচাপ। খেলা প্রথম অধ্যায়ে আমরা দেখছি এই রোগী যদি বলতে চাপে রাস্তা কি হতো কিছু বলে কারণ আমরা বর্তমানে খেলা দেখলাম আমরা দেখতে পাচ্ছি এখনো স্টার প্লেয়ার আনন্দদা কিন্তু আছে, শিবদুর্গা তাদের কিন্তু রয়েছে।